হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। তো এই তো সন্ধ্যা দিলাম আমি। সন্ধ্যে দিয়ে পরে জল আরে ভরলাম, জলটা ভরে পরে এই যে এখানটা একটু ফ্যান ট্যানগুলো রাখা ছিল কবে থেকে, আর স্কুলের ড্রেসগুলো অনেসা মনীষার স্কুলের ড্রেসগুলো রাখা ছিল। তো এতগুলো ড্রেস নিয়ে কী করবো, তো ড্রেসগুলো দেখি কি করা যায়। ওর সব গুছিয়ে বাগিয়ে রাখছি, নোংরা লাগছে এখানে জায়গাটা। সামনে ঠাকুর রয়েছে, ঠাকুরের কাজটা যদি নোংরা থাকে তো দেখতে ভালো লাগে না। তো সেই জন্য এখানটা আমি পরিষ্কার আরে করছি। সামনে এখানটা ঠাকুর রেখেছি, আর এখানে চালের বস্তাটা আছে, তো এটা থাক। আর এখানটা একটু কেমন গ্যাঞ্জর হয়ে আছে, আমি তাহলে বসে যখন রয়েছি তখন এইখানটা একটু ভালো করে পরিষ্কার করে দিই। কেন ঠাকুর রেখেছি এই দিকটা, আর এই দিকটা যদি গ্যাঞ্জর থাকে তো দেখতে কেমন লাগে, ভালো লাগে না। তো এইখানটা একটু পরিষ্কার করে দিই। পরিষ্কার করতে বসেছি, আর পরিষ্কার করে দিই। তারপর রুটি করব, তরকারি আরে আছে, দুপুরে তরকারি আমি একবারে করে রেখে দিয়েছিলাম, তরকারি আছে, শুধু রুটি করব। আর অন্বেষা মনীষা পড়তে গেছে, ওরা আসুক। আর প্রচুর মেঘ করেছিল, বৃষ্টিও খুব হয়েছে এইদিকে। তা আমি এই কাজগুলো আরে সব বাগিয়ে নিই, তারপর রুটি করব। আমাদের এখানে কালকেও প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আর রাত্রিবেলাতে হয়েছে কারেন্টও ছিল না, কারেন্ট চলে গেছিলো। ভাগ্যিস আমি একটা চার্জার লাইট কিনেছিলাম, অনেকক্ষণ পর কারেন্ট এসে, প্রায় 2-2.5 ঘন্টা পর কারেন্ট এসেছে। আর আমরা যখনই খেতে বসেছি তখনই কারেন্টটা চলে গেছে। আর আমি ইমার্জেন্সির জন্য একটা চার্জার লাইট আমি কিনে রেখেছিলাম। লাইটটা মানে আমি রেখেই দিয়েছিলাম, এতটা ঘন ঘন তো আমাদের এখানে কারেন্ট যায় না। তো যখন কারেন্ট যায় তো 2 ঘন্টা 2.5 ঘন্টা এইরকম কারেন্ট চলে যায়। তো আমি একটা চার্জার লাইট কিনেছিলাম, তো চার্জারটা ভাগ্যিস আমি চার্জারে দিয়েই রেখে দিয়েছিলাম, থাক কখন কি কাজে লাগবে না লাগবে। তো কালকে চার্জার লাইটেই জ্বালিয়ে আমার খাওয়া দাওয়া করেছিলাম রাত্রে। আর চার্জার লাইটটা জ্বলছিল, যখন আমরা ঘুমালাম তখন চার্জার লাইটটা জ্বলছিল, দেখলাম না আবার কারেন্ট আর এলো। সব কিছু আমি সুইচগুলো আর বন্ধ করে দিয়েছিলাম, ফ্যানের সুইচটা শুধু দিয়ে রেখেছিলাম। কারেন্ট যখন এলো তারপর আবার চার্জার লাইটটা বন্ধ করে দিলাম, আবার সকালবেলায় চার্জে দিয়ে দিয়েছিলাম। তো এখন এগুলো সব বাগিয়ে নিই, যেগুলো লাগবে সেগুলো আমি রেখে দিই, আর যেগুলো লাগবে না সেগুলো এগুলো সব ফেলে দিই। তাহলে তো গ্যাঞ্জল করে কোনো লাভ নেই। আমাদের এখানে কালকে শীতলা ঠাকুর পুজো হলো, তোমরা দেখেছো যে আমাদের এখানে এত গোপাল মাঠ বনগা জুড়ে একটাই শীতলা ঠাকুরের পুজো হয়, খুব সুন্দর হয় পুজোটা। আমরা গিয়েছিলাম রাত্রে, আমরা ওখানে দেখে দেখে যখন এলাম তখনই বৃষ্টিটা মানে দেখে দেখে এলাম, ঠাকুর দেখে এসেছি। আর 10-15 মিনিট একটু ছাদে বসলাম, ছাদে খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো, এরকম হালকা হালকা বিদ্যুৎও চমকাচ্ছিল, মেঘ ইয়ে করছিল। তো ওনাকে আর বৃষ্টি আর হবে না হয়তো, হাওয়াটা দিচ্ছিলো খুব সুন্দর। তারপর দেখি হট করে ঝমঝম ঝমঝম করে বৃষ্টিতে চলে এলো। আমরা আর উঠে আবার চলে এলাম, অনিশা মনীষা আমার ছাদে ছিল, খুব সুন্দর। মানে গ্রীষ্মকালে খুব ভালোই লাগবে ওপরে ছাদে রাত্রিবেলায়। আর এত বৃষ্টি হয়েছে ছাদটা মানে যত কালি আর ছিল, আমি তো প্রত্যেক দিন ধুই ছাদটা, আর কালি টালি ছিল ওইগুলো সব কিছুটা কালি ছিল ওই দিকটায়, ওগুলো সব ধোয়া গেছে। খুব সুন্দর লাগছিল কালকে, আমরা বসেছিলাম এখানে। এখনও ঠান্ডা ঠান্ডা হাত দিচ্ছে, এখনও একবার বৃষ্টি হলো। আর এই বৃষ্টি ঝড় হচ্ছে, এত আমের মুকুল এসছে যে ও সব ঝরে যাবে, কিছু কিছু ঝরে যাবে, কিছু কিছু থাকবে। সকালবেলায় আমরা মর্নিং ওয়াক করতে যাই, কাজকে গেছিলাম সকালে মর্নিং ওয়াক করতে, তখন দেখলাম যে অনেক ছোটো ছোটো এইটুকুটুকু যে আমগুলো ধরেছে সব বলবো অনেকগুলো করেই পড়েছিল, অনেকগুলো ঝরে গেছে, কিছু ঝরেছে কিছু রয়েছে গাছে। এবার এরকম যদি প্রায় দিনই বৃষ্টি হয় তাহলে আমগুলো সব ঝরে যাবে। আমি ভাবলাম যে এত আমের মুকুল এসছে প্রত্যেকটা গাছে, যদি সব আম মুকুলগুলো থেকে যায় বা ঝড় বৃষ্টি যদি না হয় তাহলে এত আম হবে যে এবছর এই প্রথমবারে আমি দেখবো এত আম, যে এত আমের মুকুল এসে প্রত্যেকটা গাছে। যেগুলো ছোট গাছ সেগুলো তো এসেছে এত মুকুল, প্রচুর মুকুল এসছে আমের। আমের সিজনে যখন আম আর ঘরে বড় হয়ে যায়, আম আরে হয়, তখন কাঁচা আমের আমি আচার আরে বানাই, তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। দেখবে আমি 2 বয়ম 3 বয়ম করে আচার বানিয়ে রেখে দিই, আমার খুব ভালো লাগে আমের আচার। আম তেল করে রেখে দিই, আমের আচার করে রেখে দিই। আর আমার দিদি ওরা পাকা আমের, ওদের ওইদিকে তো প্রচণ্ড আম হয়,
ওদের ওইদিকে প্রচণ্ড অনেক অনেক আম গাছ আছে ওদের ওইদিকে। তো ওরা আমের করে পাকা আমের ওরা আমসত্ত্ব করে রেখে দেয়, খুব সুন্দর আমসত্ত্ব করে। আমাদেরকে দিয়েছিল 2 বা 3 বার আমাদেরকে দিয়েছে আমসত্ত্ব করে। আমের জেলি করে রাখে, আমসত্ত্ব করে রাখে। আমার দিদি খুব সুন্দর বানাতে পারে আমের জেলি, আমসত্ত্ব। তো আমি এগুলো তাড়াতাড়ি বাগিয়ে নিই আর এখানে একটু পরিষ্কার করে দিই। এগুলো না পরিষ্কার করলে না এখানটা নোংরা হয়েই থাকবে। করবো করার টাইমই পাচ্ছি না। দুপুর হচ্ছে, একটু শুয়ে পড়ছি, খাওয়া দাওয়া করে আবার বিকেল হচ্ছে, সন্ধে দাও, প্রার্থনা করো, জল ভরো, রান্না করো, এ করতে করতে সময় পেরিয়ে যাচ্ছে আর এখানটা বাগানোই হচ্ছে না। তো ভাবলাম যে এখন তরকারি করা আছে, তাইলে আমি এখানটা ভালো করে পরিষ্কার করে নিই। এখানটা তো সকালে ঘর টর মুছি, তখন এখানটা ভালো করে পরিষ্কার করে মুছে দেবো, তো দেখতেও ভালো লাগবে জায়গাটা। এইগুলো সে কবে থেকে রাখা আছে, ওই ঘরে থেকে যে এলাম আমরা তখনই বস্তাটা করে রাখা আছে, তো এখনও বস্তাতেই রাখা আছে। ভালো দেখার সময় পাচ্ছি না। এই স্কুল যাওয়া, টিফিন করা, আবার পুজো দাও, ঘরে রান্নাবান্না করো, এই করতে করতে কাজের শেষ আছে। সারাদিন কিছু না কিছু করতেই, সংসারে কাজ আছে কিছু না কিছু করতে করতেই সময় চলে যায়। কবে থেকে এলাচ, লং, এলাচ এগুলো সব রাখা আছে, দারচিনি এটা ফেলে দিই, কেমন একটা গন্ধ করছে। এগুলো সব এখানটা ঢুকিয়ে ডাস্টবিনে ফেলে দেবো। আর আমাদের এখানে আবার 2 দিন ধরে নোংরা গাড়ি আসছে না। এবার সবজি কাটা, তারপরে কিছু নোংরা জিনিস ওগুলো রাখা আছে, ওগুলো ফেলবো কি, বালতি ভর্তি হয়ে গেছে, কবে আসে দেখি। আমি ভাবলাম যে আসবে ফেলে দেবো, তো দেখি আজকেও আসেনি। একবার করে আসবে, 2 দিন 3 দিন করে কামাই করবে, নাহলে প্রত্যেক দিনই আসছে। তো বন্ধুরা, আমি তোমাদের সাথে গল্প করতে করতে আমার এখানটা বাগানও পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি রুটি করব, আর অনিশা মনীষা ওদের টিউশনি থেকে আসার সময় হয়ে গেছে, তো আমি রুটিটা করে নিই। বন্ধুরা, আমাদের এই রাত্রে খাওয়া দাওয়া এই মাত্র কমপ্লিট হলো, আর রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি রুমে শোয়ার জন্য। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে।